গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আজকে সকালে কী কী রুটিন আছে সেগুলো কমপ্লিট করে ফেলি আগে। তো এখন আমি যাব গাছে জল দিতে। তো সকালে আমার মেন কাজ ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নেওয়া, তারপরে কিন্তু এটাই আমার মেন কাজ থাকে, গাছে জল দেওয়া। তো এখন আমি আস্তে আস্তে সব গাছগুলোতে জল দিয়ে নেব। বেসিক্যালি আমার ঘরের এই জানলার দিকে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে জলের প্রয়োজনটা একটু বেশি হয়, কারণ ওখান থেকে ডিরেক্ট রোদটা এসে গাছগুলোতে পড়ে। আর ঘরের মধ্যে যে গাছগুলো রয়েছে ওগুলোতে জলের প্রয়োজন অত বেশি হয় না, একদিন পর পর আমি ওই গাছগুলোতে জল দিই। আর এবার চলে আসলাম আমার বেডরুমে। আর বেডরুমের মধ্যে আমার এখন ফেভারিট হচ্ছে এই বোগানভিল গাছটা, যেটা খুব সুন্দর একটা ফুল দিচ্ছে বেশ কয়েকদিন ধরে। আর এই দেখো এই লম্বা গাছটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, আর নিচের যে ফ্লোরটা আছে ওখানে গিয়ে টাচ হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে সব গাছগুলোতে আমি জল দিয়ে নিচ্ছি। আর ক্যাকটাসটাও বেশ বড়ই হয়েছে, আস্তে আস্তে সব গাছগুলো অনেক তাড়াতাড়ি বেশ বেড়ে যাচ্ছে। তো যাই হোক, গাছগুলোতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতো, আবার কালকে দেব। আর আজকে সকালে আমার ঘুম থেকে ওঠার পরে মানে রোজই আমি যেটা করি সেটা হচ্ছে আমি ডায়েরিতে নোট ডাউন করে নেই। তো আজকের জন্য নোট ডাউন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাচ্ছি হচ্ছে, ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে আমি যাচ্ছি আমার মেকআপ ক্লাসে। তো মেকআপ ক্লাস রয়েছে, তো যেহেতু বাইরে অনেক গরম তাই জন্য কটনের আজকে একটা আমি স্যুট পরে নিয়েছি। এবার আমি যাচ্ছি বাস ধরতে। আর আমাদের বাড়ি এখান থেকে বাসটা পাওয়া যায়। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি একটা বাস পেয়েছিলাম, তারপর সোজা চলে আসলাম ক্লাসে। আর আজকে ম্যাম এখানে শেখাচ্ছিল শাড়ি ড্র্যাপিং। তো শাড়ি ড্র্যাপিংটা আগে আমি খুব একটা পারতাম না, এখন আমি পারি। মেকআপ ক্লাস হয়ে গেছিলো, তারপর আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে চলো এবার তোমাদের দেখাই আমি কী কী করবো। ফার্স্টে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছিলাম, তারপর আমি নামাজটা কমপ্লিট করে নিলাম। আর এবার আমি করব হচ্ছে ইফতারের জোগাড়, মানে ইফতারের যে ফলগুলো থাকে ওগুলো কাটবো। আর যেহেতু আমার হাজব্যান্ড একটু লেট করে আসবে, মানে ওই আজান হয়ে যাবে তারপরেও চলে আসবে, যেহেতু অনেকটা দূরে গেছে তাই জন্য। তো আমি কিছুটা খাবার খেয়ে ওর জন্য রেখে দেবো। আর এত কিছু আজকে করেছিলাম, মানে বেশি কিছুই না, ফ্রুটসই থাকে বেসিক্যালি, আমরা ভাজাভুজি একটু কমই খাই। আর এই দেখো আমার হাজব্যান্ড চলে এসেছিল, আর পাশের বাড়ি থেকে ওকে পাঠিয়েছিল ইফতার। আর চলো কী কী পাঠিয়েছে তোমাদেরকে একবার দেখাই। এত কিছু খেতে হবে বাবা, খেতে তো হবেই, না হলে না নষ্ট হয়ে যাবে। আমি চাই না এগুলো নষ্ট হয়ে যাক, খাবার নষ্ট করাটা ভালো না, খুবই খারাপ একটা হ্যাবিটসের মধ্যে পড়ে যায়। তো চলো, এখানে দিয়েছে অনেক রকম ফ্রুটস রয়েছে, পেঁয়াজি আছে, আর এখানে ছোলার একটা ঘুগনি দিয়েছিল, আর দিয়েছিল মাটন চাপ, তার সঙ্গে ছিল পুরি, আর আরেকটা ছিল হচ্ছে কি বলে দই বড়া। তো বেশ ভালোই। আর এই মাটন চাপটাও খুব ভালো বানিয়েছে, কিন্তু নুনটা একটু বেশি হয়ে গেছিলো, মানে অনেকটাই বেশি হয়ে গেছিলো নুনটা, কারণ যে এগুলো রান্না করেছে সে রোজা করছিল, টেস্ট করতে পারেনি, সেই জন্য বুঝতে পারিনি। তো যাই হোক, তো সব খাবারগুলোই খুব ভালো হয়েছিল। আর এখানে এনাকে বলা হয়েছিল রিভিউ দিতে, তো উনি বলছিল ইয়ামি হয়েছে সবগুলোই। ইফতারে আজকে অনেক কিছু খেয়ে ফেলেছিলাম আমরা দুজনে মিলে। আর এখন বাজে 10:30। তো মাঝখানে বেশ 2.5 ঘন্টার মতো গ্যাপ ছিল। এবার আমি যাব ডিনার বানাতে। আর আজকে ভাবছি একটু বানাবো বাসন্তী পোলাও, আর তার সঙ্গে থাকবে চিকেন। তো চলো বানাই, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি 2 কাপ চাল নিয়ে নিয়েছি। আর আমি আজকে কিন্তু নর্মাল যে চালটা হয় না, যেটা দিয়ে বিরিয়ানি করা হয়, ওই চালটা দিয়ে বানাচ্ছি। কারণ হচ্ছে ওই ছোটো ছোটো যে চালগুলো হয় গোবিন্দভোগ চাল, ওই চালটা ছিল না। আর ভাবলাম যে আজকে এই চালটা দিয়ে বানিয়ে দেখি কেমন হয়। তো চালটা ধুয়ে ওর মধ্যে আমি নুন, হলুদ আর একটু করে ঘি দিয়ে রেখে দেবো। আর তার মধ্যে একটু আদা কুচিও দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপর কিন্তু রাইসটা আমি বানাবো। হ্যাঁ, কয়েকটা মশলাও দিয়েছিলাম, যেমন তেজপাতা আর হচ্ছে দারচিনি, এলাইচি, এগুলো দিয়েও সব কিছু ভালো করে মিক্স করে ওই 0.5 ঘন্টার মতো ম্যারিনেট করে আমি রেখে দেবো। তারপর কিন্তু রান্নাটা করব। 0.5 ঘন্টা হয়ে গেছে, এবার আমি রাইসটাকে বানাবো। ফার্স্টে গ্যাস জ্বালিয়ে
রাইসটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ফোটাবো। আর এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, কারণ না হলে না ভাতটা নরম হবে না, তো সেই জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। আর মাঝখানে এসে দেখবো কি ভাতটা নিচে লেগে না যায় যাতে, সেই জন্য। তো এবার দেখো জলটা একদম সোক হয়ে গেছে, তো আমি আরেকটু জল দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে তারপরে একেবারে মানে যে পারফেক্ট যে বয়েল ব্যাপারটা হয় সেটা হয়ে যাবে। অনেকটা করে জল দিয়ে রেখেছিলাম ওই 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে এসে দেখলাম কি প্রায় হয়ে গেছে রাইসটা, মানে ওই 90% মতো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি গরমে গরমে নরম হয়ে যাবে। আর এদিকে আমি একটু আলু ভেজে নিচ্ছিলাম, আর এই পোলাওয়ের সঙ্গে কিন্তু আলু ভাজা বেশ ভালোই লাগে খেতে। আর ওদিকে আমি চিকেনটা এবার বানাবো। চিকেনটা আমি নর্মাল ওয়েতেই বানিয়েছি, যেমন নর্মাল চিকেন বানায় ওরকম, বেশি গ্রেভি রাখিনি। গ্রেভি বেশি ভালো লাগে না, পোলাওয়ের সঙ্গে একটু বেশ থিকনেস থাকলে বেশ ভালো লাগে। তো সেরকম চিকেনটা আমি বানিয়ে নিয়েছিলাম। রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, এবারে জাস্ট খাবারগুলো বেড়ে নেব আর ডিনারটা কমপ্লিট করে নেব এবার। আর যখনই আমি কোনো ভালো ভালো রেসিপি এরকম বানাই, তো আমি চেষ্টা করি একটু স্পেশাল ওয়েতে সার্ভ করার, কারণ আমি রান্না করছি এতটা এফোর্ট দিয়ে, তো যখন খাবো তখন যেন খাবারটা দেখে মনে হয় যে হ্যাঁ সত্যি বেশ ভালো, মানে ডিফারেন্ট, একটু স্পেশাল টাইপের, নর্মাল রেগুলার নয়। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু স্পেশাল ওয়েতে সার্ভ করে খাওয়ার, বেশ ভালো লাগে, মনে একটা আলাদা ধরনের একটা আনন্দ আনন্দ ফিল হয়। তো সেই জন্যই। আর দুজনের জন্য বেড়ে নিয়েছি খাবারটা, আর ও বললো যে ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই একটু পরে খাবে, সেই জন্য আমি একা খেয়ে নিচ্ছি, কারণ আমার বেশ খিদে পেয়ে গেছিলো, সেই জন্য। রান্নাটা ভীষণই ভালো হয়েছিল খেতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার। বাই বাই, টেক কেয়ার।